এই জুলাই মাসের আজকে 2 তারিখ। জুলাই আগস্ট বিপ্লব আমরা বলি। আমরা 16 বছর এই জুলাই আগস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছি, সেটাই সফলতা এনে দিয়েছে আজকে 2 তারিখে। যাদের কথা বলি, যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয়, আবু সাইদ, খোকন, মুক্ত সহ অগণিত যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ, যারা আত্মহত্যা দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মহত্যা দিয়েছেন। তারা বাংলাদেশকে হয়তো বা দেখবেন না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই, তাদের এই অবদানের জন্য যে সকল কার্যক্রম আছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে, সেগুলো যদি আমরা সফল করতে পারি, তাহলে তাদের আত্মা শান্তি পাবে। এদেরকে নিয়ে কেউ দয়া করে টানা করেন না। এরা আমাদের সম্পদ, এরা আমাদের ইতিহাস, এরা আমাদের ঐতিহ্য। আমরা এদেরকে বুকে ধারণ করবই। কেউ নিজস্ব সম্পদ হিসাবে এদেরকে অনুগ্রহ করে ব্যবহার না করাটাই ভালো। ৭১-এর যুদ্ধ, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, সকল কিছুই আমার সামনে যারা আছেন সবাই জানেন, বুঝছেন, এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে অভিজ্ঞ। কিন্তু আমি বলতে পারি, যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গণতন্ত্র হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা সালাম আমাদের জামাল বলতে পারে। আমরা তো বড় সুযোগই পাইনি। পার্লামেন্টে গিয়েছিলাম, কথা বলার সুযোগ থাকার কথা, সেই সুযোগ থেকে বঞ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন, কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন। আমাদের রুলসে আছে, পার্লামেন্টে অপোজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে হয়। কিন্তু বহুদিন আমি দেখেছি, বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। সেটা আমার কারণে নয়, শহীদ জিয়ার ধানের শীষের কারণে। আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারেনি। তাই আজকে খোকন মুগ্ধ আপনার নাই, কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই জন্য যে আপনাদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে পারেন। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যে জন্য উৎসর্গ করেছে, সেই গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে ফেরত পাব? অনিশ্চিত, কিন্তু একটা প্রত্যাশা, একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছে। যতই এই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেয়, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াদ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।